প্রচণ্ড কনকনে শীতে সবাই কেমন আছেন? আজকে আমি শীতের এই নতুন আলুর সিজনে নতুন আলু দিয়ে মুরগি রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে কড়াইতে তেল গরম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সেখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি এগুলোকে একটু ভেজে নেব, আর আজকে গরম মশলাটা বেটে তারপর রান্না করব। তো এখানে গরম মশলাটাকে বেটে দিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে একটু নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে পরিমাণ পানি দিয়ে, অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে আসলে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এখানে মুরগির পা, গিলা, কলিজা সব কিছুই আছে। আমি সবসময় মুরগির কলিজাটা একটু লাস্টে দিই। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মুরগিটাকে। তার মাঝখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিয়েছি। নতুন আলুর সিজনে কিন্তু মুরগির সাথে খেতে খুবই টেস্ট লাগে, মজা লাগে। তো এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে কষিয়ে নিব। আমার কষানোটা প্রায় হয়ে আসতেছে, আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে কষিয়ে তার মধ্যে এখানে পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। পানি দিয়ে আমি তরকারিটাকে একটু নেড়ে নিব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাতে বসিয়ে রাখবো। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।